আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার বাগিনা, আমরা আজকে ছুটিতে আছি, তাই রাস্তা দিয়ে হাঁটতেছি। এই দেশে এখন 2টা 22 বাজে। আসলে আমরা যেখানে আছি সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করতেছি। আমাদের যাওয়ার রাস্তা মানে এইখান থেকে আমরা প্রায় আধা ঘন্টা হবো। হ্যাঁ, আধা ঘন্টার রাস্তা হাঁটতে হবে, কারণ আমাদের এখন গাড়ি নেই। ভাইয়া গাড়ি নিয়ে আর এক জায়গায় কাজে গেছে। ভাইয়া 3 দিন পর আসবে, তাই আমরা এখন ঘুরতে বের হইলাম এবং বাসা চেঞ্জ করব। বাসাটার জন্য গাড়ি আনতে যাইতেছি। এই যে আমাদের পিছনে গাড়ি, এইসব গাড়ি দিয়ে এইখান থেকে এই যে মাটিগুলা আনা নেওয়া করে। এই দেশে একটা মজার বিষয় হলো, কেউ কারোর জমি দখল করতে পারে না। এটা সৌদি আরব, সবাই অবগত আছে যারা জানে। দেশে যদি আপনার এই যে আমি একটা আঙুল দিয়ে জিনিস বুঝাই, যে এতটুকু জায়গাও যদি কেউ নিতে চায়, সরকারের কাছ থেকে কিনে নিতে হবে, এবং তাও একেবারে কেউ কিনতে পারবে না। এটা হোক 100 বছর, হোক 200 বছর, হোক 300 বছরের একটা লিজ হিসাবে কিনতে হবে। যেটা আমরা বলি যে এই পুকুরটা কার, অমুকে এত বড় পুকুর, না না এটা লিজ নিচ্ছে, এরকম। এই দেশে কোনো দখলদারিত্ব নাই। এটা যে আমার দেশ হইতে থাকবে না, এই দিক দিয়ে মানে কী অবস্থা তো বুঝতেই পারতেছেন। দেখেন কত জায়গা পড়ে রয়েছে। দেও আমার, দেও, তুমি একা একা খাইতেছো, আমার কি মায়া বানানোর লাগিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা, আমি এখন থেকে চেষ্টা করব, আসলে কখনো ব্লগ করি নাই, ব্লগ জিনিসটা শুধু শুনছি, করার সাহস পাই না। তবে একটু সাহস নিজের মধ্যে জোগানোর চেষ্টা করতেছি যে মাঝে মধ্যে ভিডিও ছাড়বো। আসলে আমার কাছে অতটুকু সময় নাই যে আমি একটা লম্বা সময় ভিডিও করে কাটছিট করে ওইখানে ভয়েস দিয়া আমি ভিডিওটাকে মানে আপলোড দেবো, এরকম সময় আসলে আমার কাছে নাই। আমি যতটুকু পারি এইরকমই মানে ন্যাচারালভাবে ভিডিও করে ওইটাই ছাড়তে পারবো। তবে সবাই আশা করি আমার ভিডিও দেখার পরে লাইক এবং কমেন্ট করবেন। বাকি না আমার খালি যতগুলো ভিডিও করি, ভিডিও নিচে বাটপার লেগে যায়, এত খাওয়াই, তারপর বাগিনা আমাকে ভালোবাসে না। যাক, বাগিনা তো সবাই দোয়া করবেন। এই যে দেখেন, আমরা ওইখান থেকে এতটুকু আসছি 2 মিনিট। এদিকে কি আপনার রাস্তা, মরুভূমির রাস্তাগুলা আপনার যতই হাঁটবেন মানে শেষ হইতে চায় না। আপনার 2 মিনিটের রাস্তা গ্রামে হাঁটলে বা নিজের শহরের দিকে হাঁটলেও খুব দ্রুত হাঁটা যায়, কিন্তু এইদিকে কেমন জানি রাস্তাগুলা সহজেই হয় না। আর তাপমাত্রা আলহামদুলিল্লাহ এর মতো মানে কি বলবো, এত সুন্দর তাপমাত্রা হয় না। মানুষ বলে যে সৌদি গরম, আসলে গরম, তবে এই তাপমাত্রা আমি উপভোগ করি। তার সবচেয়ে কারণ হলো এই তাপমাত্রাটা শুধু উপর থেকে আপনার মুখের দিকে পড়বো, মুখের দিকে, হাতের দিকে, কিন্তু মাটির থেকে কোনো তাপ নাই। এই যে ধরছি, এটা গরম হয়েছে ঠিকই, কিন্তু এটা কোনো তাপ নাই। মানে এটা মানে এতটুকু, এই যে হাত তুলছি শেষ, আর কোনো তাপ নাই। কিন্তু এই যে ঠেকাইছি, এটা তাপ, কিন্তু এই তাপটা মজা আছে। আর আমাদের দেশে যারা ওই যে দেশগুলোতে বিশেষ করে বৃষ্টি হয় এবং রোদ ওঠে, ওই সব দেশে তাপমাত্রা ভিন্ন রকম। কারণ আপনার এখন বৃষ্টি হয়েছে, রোদ উঠছে, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি হওয়ার পর আবার যদি রোদ ওঠে, তাহলে দেখা যায় যে ওটা প্রচুর গরম হয় গামে। এই যে দেখেন, আমি এই রোদে হাঁটতেছি, কোনো গাম নাই। পরিশ্রম করি, যাই করি। এখন হয়তো বলবেন যে আপনি পরিশ্রম করতেছেন না, হাঁটতেছেন, এই কারণে গামতেছেন না। না, আসলে এমনটা না। এখানে মনে করেন যে আপনি পরিশ্রম করলেও হয়তো 5-6 মিনিট আপনার শরীরটা ঘামবো, তারপর আর কোনো গাম নাই, শরীরটা শুকায় যায়। তবে একদিক দিয়ে খুব ভালো। দোয়া করেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।